হ্যালো গাইস, আজকে আমরা মেলা দেখতে পেরেছিলাম। দিদির ছেলে মানে ভূতু, আমি আর আমার হাজবেন্ড চারজন মিলে বেরিয়ে গিয়েছিলাম একটু মেলা দেখতে। বাড়ির সামনেই পুরো মেলা বসেছিল কলেজ মাঠে। তো প্রত্যেক বছর অনেক স্কুল মাঠে মেলা বসে, তবে অনেকটা দূরে দূরে। তো বাড়ির এত সামনেই প্রথম বছরই মেলা বসেছিল। তো ভাগ্যবশত এই বছর মানে মেলাটা বসেছে প্রথম, আর আমিও বাড়িতেই ছিলাম সেই সময়। তার জন্য মেলা দেখতে এসেছিলাম। 2 দিন মাত্র হয়েছে মেলাটা বসেছিল, তো তখন অতটাও ভিড় ছিল না। তো মেলা দেখতে চলে এসেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে বেশ কিছু মাস আগের ভিডিও। তো এত পরিমাণে কি বলবো, ল্যাথখোর হয়ে গেছি আমি। তো ভিডিও তো আমি না পাচ্ছি এডিট করতে, না ভয়েস ওভার দিতে পারছি, এই কারণে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারছি না। অনেক ভিডিও জমে গেছে আমার ফোনে, কি করেছে শেষ করব জানি না, আর কবেই বা শেষ করব সেটাও জানি না। তো যাই হোক, এখানে ভুতুর ফেভারিট হচ্ছে মোস্ট ফেভারিট এই যে জাম্পিংটা, তার জন্য এখন জাম্পিংয়ে উঠছে। তো এটাও ভীষণ ভালোবাসে, আর ঠান্ডার মধ্যে কিন্তু বাচ্চাদের এটাই ভালো লাগে। আমারও মনে হচ্ছিল আমিও যদি একটু লাফাতে পারতাম, কিন্তু সঙ্গী নেই। তো সঙ্গী থাকলে একটা আলাদা ব্যাপার ছিল, উঠেই পড়তাম না হয় কিছু টাকা বেশি দিয়েই, কিন্তু সঙ্গী নাই। কারণ কিছুদিন আগেই হচ্ছে বান্ধবীর বিয়ে হয়ে গেল, ও থাকলেও না হয় হতো। ওকে আমি ফোন করেছিলাম, তো মেলা হচ্ছে, তো এখন এই মুহূর্তে আসতেও পারবে না, সবে সবে বিয়ে হয়েছে। 2-4 দিন হচ্ছে, এক্ষুনি তো আসাটা সম্ভব নয়। তো ওইদিকে দেখো ভূতু কিন্তু মজা পেতে শুরু করে দিয়েছে, বেশ মজা পাচ্ছে জাম্পিংয়ের মধ্যে। তো বাচ্চারা কিন্তু এইগুলো ভীষণ ভালোবাসে, আর এই এক্সারসাইজগুলো কিন্তু ওদের জন্য খুবই ভালো। শরীরটাও সুস্থ থাকবে স্বাভাবিকভাবে। ছেলেরা বাচ্চারা মানে যত খেলাধুলা করবে না ততটাই ভালো আর কি। তো যাই হোক, ওইখানে একালাই ছিল, একালা বেশ মজা পাচ্ছিল। তাই ওকে বলছিলাম যে তুই টুপিটা হাত মোজাটা খুলে তারপর খেল, না হলে প্রচণ্ড গরম হয়ে যাবে শরীর আরও। কারণ অতটাও তখন ঠান্ডা পড়েনি, হালকা হালকা ঠান্ডা পড়েছিল সবে সবে। আর এখন তো বাবারে বাবা, এত গরম, ঘর থেকে বেরোতে পারছি না, প্রচণ্ড গরম। তো এখানে দেখো ভূতু কিন্তু জাম্পিং করতে করতেও দুটো সঙ্গী পেয়ে গেছে বেশ। এখন কিন্তু ও আরও মজা পাচ্ছে যেহেতু। আর এই বাচ্চাটা তো একদমই উঠতে পারছিল না, দাঁড়াতে পারছিল না ভয়ে। তারপর এখানে ভূতু বায়না করছিল ওই বেলুনগুলো ফাটানোর জন্য। তো ওর মা বলছিল না তুই পারবি না, ফালতু ফাটাতে হবে না। ও প্রচণ্ড বায়না করছিল। যাই হোক, ওখান থেকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম। আর এটা বসেছিল বইমেলা। তো বইমেলার এই যে এইসব কবিদের টিকচারগুলো লাগানো ছিল, এই সবগুলো একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম। তো কেমন একটা লাগছিল, ভালো লাগছিল না আমার খুব একটা ঘুরতে, কারণ একটু ফাঁকা ফাঁকা তো। আর সত্যি কথা বলতে বান্ধবীরা থাকলে না বেশ মজা হয় বেশি, অতটা বাড়ির লোকের থেকে বান্ধবীদের সাথে মজাটা বেশিই হয়। আর এইসব মেলা দেখলে কত মানে স্কুল লাইফের কথাগুলো বেশি মনে পড়ে যায় তখন। বন্ধু বান্ধবীরা মিলে সবাই মিলে কত সুন্দর মেলা দেখতে যেতাম, কত মজা করতাম। সেই সব দিনগুলো প্রায় চলেই গেছে, আর ফিরে তো কখনোই পাবো না। আর যাই হোক, আর এখানে মেলায় আসা মানেই আমার হচ্ছে সংসারের জিনিসপত্রের দিকে মনটা চাই। আর যেহেতু 1 মাসের জন্য বিয়ে উপলক্ষে বাড়ি গিয়েছিলাম, তাই এবার তো ফেরার পালা ছিল তখন। তাই একটুই বাসন টাসন ভেবেছিলাম, দুটো চুবড়ি পেতে এইসব কিনে নিয়ে যাব, কারণ আমরা যেখানে থাকি সেখানে সচরাচর ওইসব জিনিসগুলো পাওয়া যায় না। আর পাওয়া গেলেও প্রচুর পরিমাণে দাম। আমাদের ওখানে যেমন 5 টাকা 10 টাকা পিসের পেতেগুলো কত সুন্দর বলো তো, কিন্তু আমাদের এই বাইরেতে ওইগুলোই 100-200 টাকা করে নিয়ে নেয়, তাও মনের মতন হয় না। তারপর এখানে চলে এসেছিলাম মার জন্য কটা কাপ কিনতে। মায়েদের তো প্রচুর পরিমাণে কাপ ভেঙে যায় যখন তখন, তার জন্য এখানে একটু মা বলেছিল তুই যাওয়ার আগে আমাকে কটা কাপ কিনে দিয়ে যাবি। তাই মায়ের জন্য এখানে কাপ দেখছিলাম, যেহেতু ডেলি ইউজ করার জন্য, তার জন্য একটু ছোটোর মধ্যেই কাপ দেখছিলাম। কারণ বেশি বড় কাপ দেওয়া মানে বেশি বেশি চা, হয়তো হাফ কাপ করে চা দেবে ওরকম একটা। তাই মায়ের জন্য কাপগুলো জামাই পছন্দ করে নিচ্ছিল। তো এখানে কিন্তু কাপ প্রচুর ছিল, প্রচুর। আর ভালোও লাগছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো না বুঝে উঠতে পারছিলাম না। তারপর ফাইনালি এই কাপগুলো জামাই পছন্দ করে নিয়েছিল। এগুলো না, ওই যে লাল লাল এই কালো কালো টিপ টিপ যে কাপগুলো, এই যে এই কাপগুলো, এইগুলোই ও নিল। তো এখানে দামও প্রচুর বলছিল কাপগুলোর, মেলা মানেই একটু দাম বেশি। তারপর এদিকে দুই বোনে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এইখানটায়।
ও এদিকে কাপগুলো কিনে নিল। আর ভুতুর সেই বায়না, কোথায় দেখেছে একটা ওই কি একটা গাড়ি না গেম এইসব কিছু একটা দেখেছিল, সেটা নেওয়ার জন্য খুব পরিমাণে বায়না করছিল। ও না সেই ফোন নিয়ে সারাদিন খেলবে আর করবে, কিন্তু ওই গেম খেলার যে কোনো জিনিস নিলেও সে তো রাখবে না, ওই নিয়ে ওকে রাগানো হচ্ছিল যে দেবো না কিনে। তারপর এখানে কাপ টাপ কেনা হয়ে গিয়েছিল। তারপর ফাইনালি কিন্তু ওকে কিনে দেওয়া হয়েছিল ওই যে গেম খেলার যে ফোনগুলো হয় আর কি, ওই ফোন কিন্তু ওই নিয়ে বাড়ি থেকে ভেঙে ফেলেছিল অবশ্যই। আর তারপর এই দিকে দেখো, এই ফুলগুলো দেখে, এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে আমার তো খুবই মন টানছিল, কিন্তু প্রচুর দাম বলছিল, প্রচুর, এত পরিমাণে দাম বলছিল। আমি যে দরকার নেই, এর থেকে আমার অনলাইন থেকে আমি অনেক কিনেছি, ওগুলো অনেক ভালো ছিল, দামও কম পেয়েছি, দরকার নেই আমার। তারপরে এদিকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর বৃষ্টিও হয়েছিল, তার মধ্যে কাদা কাদা হয়ে গেছে পুরো মাঠটা। তারপরে এইদিকে একটু চুলের এক্সারসাইজের দেখছিলাম, ক্লিপ টিলিপ দেখছিলাম, এগুলো যে কী নেবো, কিন্তু প্রচুর পরিমাণে সেই দাম, এত পরিমাণে দাম, মেলা বলে এবারে মানে কি বলবো, গলা কাটার দাম। তারপরে এদিকে চুড়ি টুড়িগুলো দেখছিলাম, আর কিছু নেওয়ার মতন ছিল না, কারণ এই বিয়ের মধ্যে অনেক কিছু কিনেছিলাম, তাই আর কিছু কিনতেই ইচ্ছা করছিল না, কি কিনবো, সে ফালতু পরে থাকবে, ওই জন্য আর কিনছিলাম না। আর এইদিকে দেখো ভূতু সেই বায়না, এইটা নেবো ওটা নেবো, সেই বাচ্চারা বুঝতেই পারছো, মেলায় এলে বায়না ছাড়া আর কিছুই না। এদিকে খেতে বললে কিছু খেতে চাইবে না, কিন্তু ও এইগুলো করতে চাইবে। তারপরে দেখো এইখানে একটু লটারি খেলছিলাম, তো দেখো কি পেয়েছি আমি, খালি এখানে 5 টাকা করে এই কুপন কাটা লটারি। এই হজমলা পেয়েছে বাবু, এটা তোল তোল দেখি, একটু উঁচু করে ধর বাবা, একটা তোল। হ্যাঁ তুই খুলে দে। দেখি বাবু কি পেয়েছে। বাচ্চা চামচ গিয়ে তোলা, তোলো 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 তোলো। আমি তোলার দরকার নেই, হ্যাঁ 8 হজমলা যা খেয়ে হজম হবে তাই না। এটা তোলো, 20 টাকা হয়ে যাক, এটা তোলো। অনেক চামচ হয়ে গেছে। তো দেখতেই পেলে এই গেমটা খেলে কিন্তু খুবই মজা পেলাম, যাই হোক যাই পাই না কেন, গেম খেলে কিন্তু মেলাতে একটা মজাই আলাদা। তারপরে এইদিকে দেখি বর বললো যে আমি একটু বাইরে থেকে চা খেয়ে আসি, মেলার মধ্যেই চা ছিল, কিন্তু ও আবার চা খেতে গেছে, বললো তোমরা কিছু খাওয়া দাওয়া করো এখানে, ফুচকা টুচকা যাই হোক খাও, তো আমি আসছি 5 মিনিটে। তো এখানে আমরা ঘুগনি নিয়েছিলাম, এই ঘুগনির প্লেটগুলো নিয়েছিল 40 টাকা করে, কিন্তু এত বাজে খেতে কি বলবো, যাই হোক নেওয়া হয়ে গেছে মানে খেতেই হবে। মেলার ঘুগনি ভালো হয়, কিন্তু একদম ভালো ছিল না। কিন্তু তারপর এখান থেকে মোমো খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো, মোমোটা বেশ ভালো ছিল, স্যুপটা অতটা ভালো ছিল না, কারণ বুঝতেই পারছো যে তেল ভাসছে স্যুপটার মধ্যে প্রচুর পরিমাণে, তো মোমোটা কিন্তু খুবই ভালো ছিল। আর এদিকে ভূতু বলছিল মা এগুলো কি হচ্ছে, পিঠে খা খা, ও না সিদ্ধ পিঠে খেতে ভীষণ ভালোবাসে, ও তাই ভেবেছিল না কি এগুলো সিদ্ধ পিঠে, তার জন্য আর কি, অতটা তো মোমো কী জিনিস বোঝে না। আর তারপর ওকে দিলাম, ও খুব ভালো খেলো মোমোটা।
ওর খেয়ে এত ভালো লেগেছিল, তাই আবার 1 প্লেট অর্ডার করা হয়েছিল। আর মোমোর প্লেটগুলো নিয়েছিল 50 টাকা করে প্লেট নিয়েছিল। তো বেশ ভালো ছিল। খাবার ভালো হলে দাম দিয়ে কিনতে ঠিক আছে, কিন্তু খাবার যদি খারাপ হয় সেখানে না খুব গায়ে লাগে। তারপর ওইখানে আবার 1 প্লেট নিয়েছিলাম, কিন্তু ও কিন্তু খেয়েছে মাত্র 2 পিস, আর কিন্তু খায় না। আর আমারও না ঘুগনি খেয়েই পেটটা ভরে গিয়েছিল, আর খেতেও ইচ্ছা করছিল না। আর তারপর যাই হোক 2 বোনে আবার ভাগ করে খেয়ে নিলাম যাই হোক করে, কারণ আমার বড় সেই কখন গিয়েছে চা খেতে, সেও আসেনি। তারপর এই যে দেখতে পেয়েছো, ওই এইটার জন্য খুব কান্নাকাটি করছিল, মন খারাপ করছিল। এইটা কিনে দেওয়া হয়েছিল এই গেমটা। তো বাড়িতে গিয়ে তো এর মানে পুরো কী বলবো, পাশ খুলে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল, কারণ ওর ফোনটাই ঠিক আছে, ও ফোন ঘাঁটতে খুব পছন্দ করে। তারপর এখান থেকে কটা পেতে কিনে নিয়েছিলাম, আমি 10-12টার মতন পেতে কিনেছিলাম, দিদি কটা কিনেছিল। তারপর চলে এলাম সোজা জিলিপির দোকানে, কারণ মায়ের জন্য ঘরে বাড়ির জন্য তো জিলাপিটি একটু নিয়ে যেতে হবে, মেলায় এসেছি মানে। তাই এখানে জিলাপি নিয়ে নিয়েছিলাম 1 কেজি 1.5 কেজি জিলাপি নিয়েছিলাম আমাদের জন্য, আর হচ্ছে মায়েদের জন্য, দিদিদের জন্য, সবার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে জিলাপি। তো তারপরে আর কি মেলাতেই ঘুরলাম, আর এদিকে আমার বড় চলে এসেছিলাম। এবার তো বাড়ি যাওয়ার পালা। তো আর কিছু বলার নাই তেমন। কেমন লাগলো জানি অতটাও ভালো ভিডিওটা হয়নি, এখান থেকে ওখান থেকে তোমাদেরকে দেখিয়েছি। তাও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, আর কিছু বলার নেই। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। জানি না আবার সেই ভিডিওটা কবে এডিট করে দিতে পারবো। যাই হোক, টাটা।